আজ পান্তা মাখিয়ে খাবো। কোন স্টাইলে সেটা পরে আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখিয়ে দেই পান্তা মাখানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি লেবু, পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা, কাঁচামরিচ, তারপর পেঁয়াজের ওপরে যে পেঁয়াজের যে কলিগুলো হয় সেটা অল্প একটু নিয়েছি। আর এখানে ভাত নিয়েছি, আর নিয়েছি মুরগির মাংস এবং মুরগির মাংসে যে আলুটা থাকে সেই আলুটা। ওদিক থেকে নিয়ে নিয়েছি লবণ, সরিষার তেল। তো প্রথমেই শুকনো মরিচ ভাজাটা দিলাম, তার উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার এই লবণ, মরিচ আর পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে কষলে কষলে নিচ্ছি। এই যে মরিচগুলো একদম গুঁড়ো হয়ে গিয়েছে, এরপর এখানে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল। এই কাঁচা সরিষার তেলটা দেওয়ার ফলে মরিচ এবং সরিষার তেলের একটা সুন্দর ঘ্রাণ আসছিল। এরপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। নর্মাল টেম্পারেচারের এই পানিটা দিলাম, দেওয়ার পর এখান থেকে এই যে মাংসের আলুগুলো ছিল সেই আলুগুলোকেও একটু ভেঙে ভেঙে নিলাম। আর যেহেতু এটা আমি পান্তা মাখাচ্ছি, তো পান্তার মধ্যে মুরগির মাংস বা গরুর মাংস এটা একটু ভাঙা ভাঙা করে দিলে বেশ স্বাদটা বেড়ে যায়। তো মুরগির মাংস আমি এখানে একটা পিস ভেঙে দিলাম, আরেকটা আমি এমনি রাখছি সাইডে, এটা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খাওয়া যাবে। এটাকে আমি এবার খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর পান্তা মাখার এই স্টাইলটা আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম। কোরিয়ান একজন, মানে তিনি বাংলাদেশি বাট কোরিয়ায় তিনি থাকেন বলে সেখানে তিনি ভিডিওগুলো করেন। তো সেখানে তিনি খুব মজা করে এইরকম করে লেবু কচলে মাংস দিয়ে পান্তা মাখান। তো তার সেই পান্তা মাখানোর ভিডিও দেখে আমারও এইভাবে খেতে ইচ্ছে করছিল, তাই আর অপেক্ষা না করে মনে হলো যে আজ ডিনারেই আমি এইভাবে পান্তা মাখিয়ে খাবো। দুপুরের মুরগির মাংস ছিল, আর এই তো বাদবাকি উপকরণগুলো তো হাতের কাছে থাকেই, সেই সব কিছু দিয়ে যেই ভাবনা সেই কাজ, ঝটপট এইভাবে পান্তা মাখিয়ে নিলাম। আর এখান থেকে আমি লেবু 2 পিস নিয়েছি। তারা কিন্তু তাদের ভিডিওতে আমি যেটা দেখেছি তারা গোটা একটা লেবু সেখানে দিয়ে দেয়, আর লেবুর খোসাগুলোও তারা খায় পান্তা খাওয়ার সময় কামড় দিয়ে কামড় দিয়ে। তো আমি গোটা লেবু তো দূরের কথা, 2 পিস লেবু নিয়েছি, তার মধ্যে 1 পিস চিপে দিয়েছি, ভাবছি যদি বেশি টক হয়ে যায়। তারপর মনে হলো যে না, এটা হয়তো টক করেই তারা খায়, তাই আরেক পিস লেবু সাহস করে ওপর থেকে চিপে দিলাম। আর বাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম, আর একটু পেঁয়াজের কলি ছিল সেই পেঁয়াজের ওপরে সেটাও এখানে দিলাম। আর একটা কাঁচামরিচ যে নিয়েছিলাম সেটাকে এখনও আমি এখানে ভেঙে দেইনি। আমার কাছে মনে হচ্ছিল যে 2টা শুকনো মরিচ তো দিয়েছি, তাই একটা কাঁচামরিচ যদি এটাও ভেঙে দেই, যদি অতিরিক্ত ঝাল হয়ে যায় তখন আবার খেতে না পারলে সমস্যা, তাই কাঁচামরিচটা আমি সাইডেই রেখেছি। আর মুখে দেবার সাথে সাথেই টক টক ঝাল ঝাল একটা অসাধারণ স্বাদ, আর কাঁচা সরিষার তেল আর শুকনো মরিচের একটা অসাধারণ ফ্লেভার, সব কিছু মিলিয়ে এইভাবে পান্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর ওদিক থেকে আম্মু একটা ডিম ভাজা এনে দিয়েছে। ডিম ভাজা দিয়ে এটা তারা খায় না, তারা আসলে প্রথমে যেভাবে আমি মাখালাম সেভাবেই খায়। তো তারপরেও আমি একটু ডিম ভাজাও দিয়ে এটা ট্রাই করে দেখলাম যে না, বেশ দুর্দান্ত লাগছে খেতে আসলে এই পান্তাটা। আমার এই কষ্ট করে মাখানোটা আসলে বৃথা যায়নি। আর যেই কাঁচামরিচটা ছিল সেটাকেও আমি অবশেষে ভেঙে দিয়েছি, কারণ ঝাল ঝাল টক টক করে খেতেই আসলে এটা বেশ ভালো লাগে। আমরা নর্মালি এমনিতেই পহেলা বৈশাখের সময় পান্তা খাই, কিন্তু আমরা সেই পান্তাটা অন্য রকম করে মাখাই। বিভিন্ন রকমের ভর্তা থাকে, ইলিশ মাছ ভাজা থাকে, সেটা আলাদা। বাট এই যে মাংসের ঝোল দিয়ে, মাংস দিয়ে, মাংসের আলু দিয়ে এই রকমভাবে পান্তা মাখিয়ে খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম। তাই যারা এখনও এইভাবে ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন। আমি তো সেই ভিডিও দেখে এভাবে খেয়ে আমার তো বেশ দারুণ লেগেছে খেতে। তাই আপনাদেরকেও বলবো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আজকের মতো তাহলে শুভরাত্রি।